শুধু ভালোবাসি তোমায়। তুমি আমাকে মিথ্যে বলেছ। তুমি সব সময় বলেছ এইসব যা কিছু করেছো শুধুমাত্র কন্ট্রাক্টের জন্য করেছো। কেবল রুহি আর ঠাকুমাকে আমাদের বিয়েটা সত্যি লাগবে বলে করেছো। তাহলে তুমি যে আমায় কেয়ার করছো সেসব কিসের জন্যে? বলো না ইংলিশ মিডিয়াম, তুমি তুমি আমাকে কেন মিথ্যে কথা বলেছো? বলো না আমাকে তুমি সেইটাই ভাবছো যেটা আমি তোমাকে ভাবছি। আচ্ছা চিকি, তুমি আমার ব্যাপারে কি ভাবছো? আমি কেন বলবো তুমি কি ভাবছো? দেখো, আমি তো সেটাই করছি যা আমার কন্ট্রাক্টে আছে। আমি তো কিছু মিথ্যে বলিনি তোমায়, কারণ আমি হলাম এই শহরের সব থেকে বড় লয়ার। আর লয়াররা মিথ্যে কথা বলে না। মিথ্যে আর তুমি মিথ্যেই বলছো। কারণ কি তুমি হচ্ছ শহরের সব থেকে বড় লায়ার। তোমার এখানে একটা কথা আর এখানে আরেকটা কথা। মিস্টার রাগী অগস্তি, তাহলে তুমি সেইটাই ভাবছো আমার বিষয়ে। তাহলে আমাকে বলো না। কিন্তু তুমি আমার ব্যাপারে কি ভাবছো? কি তুমি কি ভাবছো? আমি তোমার বিষয়ে আমাতে তোমার সম্পর্কের শুধু ভেবো না আজকে ছিল সেই ছোট থেকে জোয়ারে ভাষা ঢেউ দেখি তোকে ভাঙবি ভালোবাসার টানে আমাকে ফিরে পাবি। দুনিয়াতে এসেছি গো প্রিয়া, বলতে শুধু ভালোবাসি তোমায়, ও মায়ে। আর কি পাই এই তোমায় এই চিকি, বলো না যেটা বলছিলে তুমি। তুমিও তো লায়ার। তুমিও তো বললে না যে তুমি আমার ব্যাপারে কি ভাবছো।
তোমার এই জবাবটা আমি জানবই। নাতনির সাথে তো কথা হয়ে গেল, কিন্তু নাতির কথাও খুব মনে পড়ছে। দেখি ওকে একটা ফোন করে দেখি। তোমরা যতই পরিশ্রম করবে সবকিছু কিন্তু বৃথা হবে, আর তোমাদের পরিশ্রমের ফলে এই পৃথিবী কেবল চিকির আর আমাদের ভালোবাসাটাই দেখবে। যদি বধূ নির্যাতনের জন্য তোমার নামে একটা কেস হয়, তারপর তোমার সিচুয়েশন কি হবে বুঝতে পারছো তো? না, আমার যতই মনে পড়ুক ওর কথা, সে তো আমাকে মনে করছে না। সে তো মেয়েটাকে পেয়ে পাগল হয়ে গেছে। আমি কেন ওকে কল করব? না না, আমি ওকে কল করব না। আমি ওকে কখনো কল করব না। যার জন্য আমার নাতি আমার থেকে দূরে চলে গেছে, যার জন্য আমার নাতনির চোখের জল শুকোচ্ছে না, তাকে আমি এত সহজে ছাড়বো না, কখনো ছাড়বো না। ঠিক আছে, তুই শুধু বাড়িতে একবার ফিরে আয়, তারপর আমি তোকে দেখাবো কারো অধিকার কারো কাছ থেকে কেড়ে নিয়ে গেলে তার পরিণাম কতটা খারাপ হয়। আর পারছি না। আমারও হবে, আর হবে না, আর হবে না। বাবারে বাবা, ও মা, কি চমৎকার! আমি আর চলতে পারবো না, এখানেই বসলাম। তোমরা দুজন যেখানে যাচ্ছ যাও। আর শোনো, তোমাদের যে চমৎকার প্ল্যান আছে, আমি সেই প্ল্যানের মধ্যে আর নেই। প্ল্যানে নেই তো? তুমি প্ল্যানে থাকবে না তাই তো? ফাইনাল বলছো? না। ফাইন, তাহলে বাড়ির প্রপার্টিতে তোমার নাম যে থাকবে সেটাও ভুলে যাও। ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। প্রথমে ওই দুজনকে খুঁজে বার করো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ সেটা করো, নাটক পরে করবে, বুঝেছো? চলো আমার সাথে এবার। রতন, আমার সোনা ভট্টা, চলো সিয়ার পেছন পেছন যাই। যাও। নাহলে এখানে যা কিছু বললো সব সত্যি হয়ে যাবে, আর তোমার ভাষায় পুরো চমৎকার হয়ে যাবে। আর সোনাটা, আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করবো বলো? চলো সোনা বড় মা, চলো।
কেঁপে যায়, আমার চোখের ভাষা তোমায় ডেকে নেয়। হাতটা ছুলে মনে রোদ্দুর নামে আজ, তুমি পাশে থাকলে সবই সহজ লাগে, কাছে এসো আর একটু হারিয়ে যাই দুজনে। কথা বলো ধীরে ধীরে, না মুখে মন গানে তোমায় চাই একসাথে আজ, তোমায় চাই বুকের ভিতর বাজ তুমি ছাড়া, রং নেই আর, তুমি ছাড়া ঘুম নেই আর। আমি স্বপ্নেও ওদের দুজনকে একসাথে দেখতে পারবো না। না, আমাকে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। ওই চিকি আমার জায়গা নিয়ে খুশিতে থাকতে পারবে না। নেভার। বাবা, বাবা কি হয়েছে? আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে বলে মনে হচ্ছে। বৌমা, তুমি যেরকম চিকি মায়ের কথা বললে, শ্রেয়ার ভয়েসটা শোনার পর মনে হচ্ছে আমার মনটা জানি কেমন ভয় ভয় পাচ্ছে। দাদু, তোমার যদি এতই ডাউট হয়ে থাকে তাহলে তুমি তাদেরকে ফোন করে জিজ্ঞেস করে নাও, সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নিধি ঠিক বলেছে। ঠিক আছে, তুমি শ্রেয়াকে ফোন করে জেনে নাও তো কোথায় আছে। হ্যাঁ, এই নাও দাদু, কথা বলো। এ বললে বললে কুড়িয়ে কি খাবে, চা না বিস্কুট? অর্ডার কর। ব্যথা করছে নাকি? আরে কত কাজ এখনো বাকি আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের মিশনে যাব। আমাদের কাছে আর টাইম নেই। আরে কাল থেকে আমরা ওদের কোনো খবরই রাখিনি। কিছু বুঝতে পারছো না নাকি? আরে রিধি ফোন করছে। এরা কি পাগল হয়ে গেছে নাকি? বারবার ফোন করে শুধু টেনশন দিচ্ছে আমাকে। একটা ইরিটেটিং ফ্যামিলি। কি বললি? হ্যাঁ, দেখ, মুখ সামলিয়ে কথাবার্তা বল। আরে এই
দেখো একবার। তোর সাহস তো মন্দ নয়, হ্যাঁ তোর সাহস তো মন্দ নয়। হ্যাঁ সিয়া, তুই ভুলে যাচ্ছিস নিধি আমার জিয়ারই হয়। তুই আমার পরিবারের লোকদের এরকম করে বলার সাহস কোথায় পাস? তুই আমাদের ঘরে থেকে আমাদের খেয়ে আমাদের লোককে গালাগালি দিচ্ছিস। এই মনে রাখ, হারিয়ে দেব, মেরে দেব, কেটে পিস পিস করে ফেলে দেব। পাজি রিল্যাক্স করো, হ্যাঁ রিল্যাক্স। করিয়ে আমার ফ্যামিলির বিষয়ে একটা কথাও বলবি না, আর যদি বলবি না আমার মাথা খারাপ হয়ে যাবে। আই অ্যাডভাইস টু ইউ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। না মানে আঙ্কেল, আমি বলছিলাম যে আমি তো এখানে আসছিলাম রাম আর চিকিকে নজরে রাখতে। হ্যাঁ কিনা বলো আন্টি? এবার যদি এই সময় বারবার ফোন করে ডিস্টার্ব করে তাহলে? আরে তুই তো অনাথ আশ্রমে বড় হয়েছিস, পরিবার আর ভালোবাসা কাকে বলে তুই কি করে জানবি? যদি পরিবারের লোকজনের কেউ বাইরে থাকে তাহলে পরিবারের ওপর টেনশন পড়ে যায়। আরে কি খেলো, কোথায় রইলো, কেমন করে রইলো সে বিষয়ে জানতে চাইছে। সরি, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি কথা বলছি। আর তোমরা আমাকে এত কিছু বলো না, বুঝলে? হ্যাঁ নিধি বলো। আরে আমি বলছি তোর দাদু ধনঞ্জয় অবস্থি। আচ্ছা মা, তুই মাধবী আর রতন সব ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ দাদু, আমরা সবাই ভালো আছি তো। আচ্ছা মা, তুই এখন কোথায় আছিস বলতো? আমরা? দাদু ঠাকুমা তোমাদের কিছু বলেনি নাকি? আমরা তো হরিদ্বার এসেছি। আচ্ছা মা, তোর ফোন থেকে যে সাউন্ডটা আসছে এটা কিসের সাউন্ড? আওয়াজ? কিসের আওয়াজ? তোকে সাউন্ড বোঝাতে হবে এখন। ও আওয়াজ, সেটা হাওয়া বইছে, হাওয়া বইছে। আরে পবনের শব্দ তো এরকম নয়। আরে আমি কখনো হরিদ্বার যাইনি বলে আমি পবনের শব্দ জানি না বলে ভাবছিস? দাদু তুমি তো তোমার ইয়ং এজে এখানে এসেছিলে, তখন বোধহয় এত হাওয়া বইতো না, কিন্তু এখন তো সবকিছু বদলে গেছে তাই না? মাঝে কত বছর কেটে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই এখন পুজো পাঠে মন দে, আর আমি এখন ফোন রাখছি, ঠিক আছে? আচ্ছা। আরে এই পুরোপুরি দুজনই তো পাগল হয়ে গেল। এক কুড়িয়ে কি খাবে তাড়াতাড়ি বলো, খাওয়ার পরে আমরা আবার আমাদের মিশনে লাগবো। বাবা কি হয়েছে? বৌমা, সিয়া তো বলছে ও হরিদ্বারে আছে। অ্যাকচুয়ালি দাদু জানো তো, ও মনে হয় ওখানেই থাকবে। তোমরা দুজন এমনি টেনশন করছো। হ্যাঁ ঠিক আছে, চিকিমাকে ফোন করতো। হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি আর ভাই ওখানে ঠিকঠাক ভাবে ঘোরাঘুরি করছো তো?